প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, সুপার, সহকারী শিক্ষক, শিক্ষিকাবৃন্দ, কর্মচারীবৃন্দ, সম্মানিত বগুড়াবাসী, আপনারা জানেন আমরা বগুড়াবাসী দীর্ঘদিন যাবৎ অবহেলিত, আমরা বঞ্চিত। দীর্ঘ স্বৈরাচারের সরকারের সময় আমাদের বগুড়ার কোনো দাবির প্রতি কর্ণপাত করা হয় নাই। বগুড়াকে বঞ্চিত রাখা হয়েছে। সারা বাংলাদেশে একটিমাত্র শিক্ষা বোর্ড যা ঢাকায় অবস্থিত, যে শিক্ষা বোর্ডে আমাদের শিক্ষক কর্মচারীরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সেখানে গিয়ে তারা নির্যাতিত নিগৃহীত হয়ে থাকে, যার কারণে আমরা 80 দশক 90 দশকে আন্দোলন করেছি, 2000 সালে আমরা আন্দোলন করেছি, কিন্তু আমাদের দাবির প্রতি কর্ণপাত করা হয় নাই। এইবার গত জুলাই মাসের রক্তস্রোত বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত বৈষম্যহীন বাংলাদেশের এই স্বপ্ন বাস্তবায়নে আজকে আমাদেরকে দীপ্তকণ্ঠে শপথ নিতে হবে। আর কোনো বৈষম্য নয়, অবিলম্বে বগুড়ার মানুষের শিক্ষা বোর্ড স্থাপন করতে হবে। আমাদের এই দাবি বাস্তবায়নে আমরা সাংবাদিক সম্মেলন করেছি, জেলা প্রশাসনের মাধ্যমে আমরা স্মারকলিপি দিয়েছি। আজকে ঐতিহাসিক সাতমাথায় মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের আন্দোলনের চূড়ান্তের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ। এই দাবি বাস্তবায়িত না হলে এরপরে আমাদের গণমিছিল কর্মসূচি থাকবে। আমাদের ঢাকার উপদেষ্টা মহোদয়ের সাথে, সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ কর্মসূচি থাকবে। এরপরে প্রয়োজন হলে বিশাল গণজমায়েত করে আমরা এই দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবাইকে এই কর্মসূচিতে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করবার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব মাওলানা ওমর ফারুক, দুর্গাপুর এনায়েতুল্লাহ দাখিল মাদ্রাসা সুপার, তাকে আমি বক্তব্য দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আলোচিত এবং সম্মানিত সব দিক দিয়ে উন্নত, তার ভিতরে বিশেষ করে আমরা আমাদের একজন